3 বছরের মেয়ে, জন্মেছিল 3টে স্তন নিয়ে। যুদ্ধের ময়দানে অপরাজেয় সেই মেয়েকে বিয়ে করতে ছুটে এসেছিলেন দেশ বিদেশের বীররা। অপরূপা সুন্দরী, কিন্তু আখড়ার মাটিতে নামলে সেই মেয়েই যেন জরাসন্ধ। প্রবল পরাক্রমশালী সেই মেয়ের বিয়েকে কেন্দ্র করে আজও বিরাট উৎসব পালিত হয় প্রতি বছর। মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতা। বিবাহ মণ্ডপ সাজানোর জন্য নিয়ে আসা হয় মহামূল্যের ফুল, রেশম বস্ত্র, দামি চন্দন, আতর ইত্যাদি। সেই আশ্চর্য বিয়ের সাক্ষী থাকেন লক্ষ লক্ষ মানুষ। ভাবছেন তো গল্প কথা? মোটেই না। দক্ষিণ ভারতের মাদুরাই শহর আজও প্রতি বছর সাক্ষ্য রয়েছে সেই দৈব বিয়ের, যার বর কনে কিনা স্বয়ং শিব এবং পার্বতীর অবতার। দক্ষিণ ভারতের মন্দির শহর মাদুরাই। ভৈগাই নদীর ডান দিকে একটি সুপ্রাচীন শহর। তামিলরা ভালোবেসে যাকে ডাকে থোঙ্গা নাগারাম বলে। এই শহরে রয়েছে দেবী মীনাক্ষীর মন্দির। পার্বতীর রূপ ভেদ বলে মনে করা হয় মীনাক্ষী আম্মাকে, আর তাই মীনাক্ষী মন্দিরের পাশেই আছেন তার স্বামী সুন্দরেশ্বর। মীনাক্ষী মাদুরাই শহরের নগর দেবী। খ্রিস্টপূর্ব যুগ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত মাদুরাই ছিল পাণ্ডব বংশের রাজাদের রাজধানী। কিংবদন্তি অনুসারে মহাভারতের পাণ্ডবদের বংশধর এই রাজপরিবার। এই পাণ্ডব বংশের এক প্রতাপশালী রাজা ছিলেন মল্লধ্বজ। তার রানীর নাম ছিল কাঞ্চনমালা। বিয়ের অনেকগুলো বছর পেরিয়ে গেলেও রানী কাঞ্চনমালার কোল ছিল শূন্য। বংশধরের মুখ দেখার জন্য ছটফট করছিলেন রাজা মল্লধ্বজ। শেষে ব্রাহ্মণ পণ্ডিতদের উপদেশ মেনে জাঁকজমক করে একটি যজ্ঞের আয়োজন করেন রাজা। যজ্ঞে তুষ্ট হন মহাদেব, সন্তান লাভের বর দিলেন। যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার সময় যজ্ঞকুণ্ড থেকে উঠে এলো 3 বছরের ফুটফুটে মেয়ে। সেই মেয়ের মাছের মতো চোখ, বুকে 2-এর বদলে 3টে স্তন। রাজারানী সেই মেয়ের নাম রাখলেন মীনাক্ষী। কিন্তু মীনাক্ষীর এই অদ্ভুত শরীরের গঠন চিন্তায় ফেলে রাজারানীকে। উপায় না পেয়ে মহাদেবের শরণাপন্ন হন তারা। বলেন মহাদেব তখন মৃদু হেসে, কোনো ভয় নেই। কন্যা যে মুহূর্তে তার ভাবী স্বামীর দেখা পাবে সেই মুহূর্তে তার শরীর থেকে 3য় স্তন লোপ পাবে। মীনাক্ষী ক্রমশই মল্লযুদ্ধে পারদর্শী হয়ে উঠলেন। যখন তার বয়স 21, তখন রাজারানী ঠিক করলেন মেয়ের বিয়ে দেবেন। যেমন ভাবনা তেমন কাজ। মীনাক্ষীর জন্য স্বয়ংবর সভা ডেকে বসলেন রাজা। স্বয়ংবর সভায় এক অদ্ভুত ঘোষণা করলেন রাজকুমারী মীনাক্ষী। বলে বসলেন যে পুরুষ তাকে মল্লযুদ্ধে হারাতে পারবে সেই পুরুষের গলাতেই তিনি মালা দেবেন। কত রাজকুমার, কত রাজা তারা এলেন, ফিরে গেলেন। মল্লযুদ্ধে অপরাজিত মীনাক্ষীকে কেউ হারাতে পারল না। ফলে অবিবাহিতই রয়ে গেলেন মীনাক্ষী। রাজা মল্লধ্বজের মৃত্যুর পর মীনাক্ষী বসলেন মাদুরাইয়ের সিংহাসনে। তখন তো দেশ জুড়ে যুদ্ধবিগ্রহ লেগেই থাকত। তেমনি এক যুদ্ধ শেষে মীনাক্ষী চললেন কৈলাসের পথে। যে মহাদেবের বরে তার জন্ম, তাকে দর্শন করতে তিনি সেখানে পাড়ি দিলেন। পথের প্রান্তেই দেখা হলো তার সুন্দরেশ্বরের সঙ্গে। সেই অপরূপ রূপবান পুরুষকে দেখে মুহূর্তেই তার প্রেমে পড়লেন মীনাক্ষী। আর কি আশ্চর্য, সেই মুহূর্তেই তার শরীর থেকে লোপ পেল 3য় স্তন। বুঝতে আর কিছু বাকি রইল না। সুন্দরেশ্বরেরও ততক্ষণে মনে ধরে গিয়েছে মীনাক্ষীকে। খুব ধুমধাম করে বিয়ে হলো দুজনের। মীনাক্ষীর টানে কৈলাস ছেড়ে সুন্দরেশ্বর নেমে এলেন মাটির পৃথিবীতে, মাদুরাই শহরে। ইতিহাস অবশ্য একেবারে অন্য কথাও বলছে। আজ থেকে প্রায় 2500 বছর আগে মীনাক্ষী দেবীর মন্দির গড়েছিলেন কুমারী কাণ্ডম। 14দশ শতকে মালিক কাফুরের নেতৃত্বে একদল সেনাদস্যু লুটতরাজ এবং ভাঙচুর চালায় এই মন্দিরে। পরে অবশ্য একাধিকবার সংস্কার করা হয়েছে এই মন্দিরের। আজকের মন্দিরটি গড়ে উঠেছিল 1630 খ্রিস্টাব্দ নাগাদ নায়েক রাজাদের আমলে। নায়েক রাজা বিশ্বনাথের আমলে এই মন্দিরের সর্বাধিক উৎকর্ষ সাধিত হয়। দ্রাবিড় শিল্পরীতি এবং সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যে ভরা এই মন্দিরের গোপুরমগুলো দেখার মতো। এদের এক একটার উচ্চতা 10 তলা বাড়ির সমান।
নিরেট পাথরে তৈরি এই গোপুরম বা মন্দিরের তোরণগুলো সাজানো রয়েছে রামায়ণ মহাভারত পুরাণের আলেখ্য দিয়ে সাজানো ছোট ছোট মূর্তিতে। এক একটা গোপুরমের এরকম প্রায় ১,৫০০ রঙিন মূর্তি রয়েছে, আর মাথায় অর্ধবৃত্তাকার ছাদে সাজানো রয়েছে শিখর আর কলস। প্রতি বছর এপ্রিল মাস নাগাদ মাদুরাই শহর সেজে ওঠে চিত্তরাই ফেস্টিভ্যালে। মাদুরাইয়ের অন্যতম প্রধান উৎসব এই চিত্তরাই। ১২ দিন ধরে চলা এই উৎসবের ১০ম দিনটি মীনাক্ষা আম্মা এবং সুন্দরেশ্বরের বিয়ের দিন। সুন্দরেশ্বরের সঙ্গে মীনাক্ষীর বিয়ে তামিলনাড়ুর অন্যতম লোক উৎসব। মাদুরাই থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আজঘরামালাই। এখানকার মন্দিরে প্রতিদিন মীনাক্ষীর ভাই রাজা কালজখর পুজো পান। তিনি বিষ্ণুর অবতার। বোনের বিয়ে উপলক্ষে উৎসবের ৯ম দিনে তিনি রথে করে বেরিয়ে মাদুরাইয়ে আসেন। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা এখানে আসেন। মেলা বসে রাস্তার দুধারে। পরের দিন মীনাক্ষী আম্মা এবং সুন্দরেশ্বরের বিয়ে। সেদিন সকাল থেকেই অপরূপ করে সাজানো হয় বরবধূকে। কয়েক লাখ টাকার ফুল দিয়ে সাজানো হয় বিবাহ মণ্ডপ। ভোর থেকেই পুণ্যার্থীরা মন্দির চত্বরে সেখানে ভিড় জমান। নতুন কাপড় দেন মীনাক্ষী আম্মাকে। তারপর মাহেন্দ্রক্ষণে প্রায় ৫০ জন পুরোহিত মিলে বৈদিক মন্ত্র পাঠ করে বিবাহ দেন সুন্দরেশ্বর এবং মীনাক্ষীর। বিয়ের পরের দিনও চলে উৎসব। এদিন বর বধূ বেশে সাজিয়ে শিব পার্বতীকে নিয়ে শোভাযাত্রা করে নগর পরিক্রমা করা হয়। এর নাম পুষ্পপালাক্কা। মীনাক্ষী মন্দিরে প্রায় প্রতিদিন গড়ে ১৫,০০০ পুণ্যার্থী আসেন, আর এপ্রিল মাসে এই সংখ্যাটাই বেড়ে যায় অনেক। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আর এইরকম সমস্ত ভিডিওর জন্য ফলো ফর মোর।